বাবা নেই, তার মধ্যে পরীক্ষার দিন সকালে হঠাৎ মা স্ট্রোক করলেন। উপায় না পেয়ে দ্রুত মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে কিছুটা দেরি হয়ে যায় মেয়েটির। তবে এই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে। এমন অবস্থায় মেয়েটি অঝরে কাঁদতে থাকেন। তবু ওই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আশার বাণী হচ্ছে তিনি তার এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাত 12:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি ফেসবুকে লেখেন, আলহামদুলিল্লাহ, এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার মাত্র কথা হয়েছে। আনিসার মা অসুস্থ ও তার কলেজ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলা কলেজের জাতীয়বাদী ছাত্রদল কর্মী সাব্বির আহমেদ ওসমানী আমাকে যোগাযোগ করে দিয়েছেন। আনিসার বাবা 2 বছর আগে ইন্তেকাল করেছেন। অসুস্থ মাকে দেখাশোনার জন্য আনিসাই একমাত্র অবলম্বন। শিক্ষকরা এই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তিনি বলেন, তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা আজ হয়নি। তারা বিশেষ বিবেচনায় আনিসার পরীক্ষার্থী পরবর্তীতে গ্রহণের চেষ্টা করবেন। আমি আমার শেষ পদক্ষেপ হিসাবে আইনগত সহযোগিতা করার বিষয়টি আনিসার তার মা ও অধ্যক্ষ স্যারকে জানিয়েছি। একই সঙ্গে 2000 সালে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের 132 জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সংক্রান্ত পূর্বের মামলার নজির তাদের জানিয়ে রেখেছি। তারা আশ্বস্ত হয়েছেন মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিন্তে দিতে পারে, সেটি ব্যবস্থা করার জন্য তার মা ও অধ্যক্ষ স্যারকে বিশেষ অনুরোধ জানিয়েছি। তিনি আরো লিখেছেন, আমার ফেসবুক পোস্টের পর সবাই যেভাবে মেয়েটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আমি বিশ্বাস করি ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে তার শিক্ষা জীবনকে অব্যাহত রাখার সহযোগিতা করবেন। আনিসাকে যেন আদালতের দ্বারস্থ হতে না হয়, সেটাই আমার প্রত্যাশা। প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশ জুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজের কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারা ভিডিও ভাইরাল হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তবু ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী ওই মেয়েটির বাবা বেঁচে নেই। তার মা সকাল মেজর স্ট্রোক করেছেন। যেহেতু পরিবারের দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকে সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষা কেন্দ্র মিরপুর সরকারি বাংলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তিনি প্রথম দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি।